কোম্পানিগুলো যেরকম ধরো ক্যাপজেমিনাই বা টিসিএস বা মেটা বা গুগল, এইসব জায়গায় তো সবাই কাজ করতে চায়, এইসব জায়গায় প্রচুর অ্যাপ্লিকেশনের ভিড়ও থাকে। কিন্তু সেটার বদলে ধরো বিভিন্ন স্টার্ট আপগুলো যেগুলো আছে, যেগুলোতে ধরো বিভিন্ন লোক নিচ্ছে, বিভিন্ন ফ্রেশার হায়ার করছে, এই জায়গাগুলোতে যদি তুমি অ্যাপ্লাই করো সেখানে কিন্তু ওইগুলোর তুলনায় ভিড় কম থাকবে। তাহলে সেই জায়গাগুলোতে তুমি একটু খুঁজে সেইভাবে দেখতে পারো। কতগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ধরো গ্লাসডোর, ক্রাঞ্চবেস, তারপরে এনট্র্যাকার, এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন কোম্পানিগুলোর ব্যাপারে তুমি জানতে পারবে। সেখানকার ওয়ার্ক কালচার কেমন, সেখানে কি ধরনের কাজ হয়, সেখানে টিমের অবস্থা কেমন, সেখানে কিরম লোক নিচ্ছে না নিচ্ছে, বা কি ধরনের মানে এমপ্লয়িরা কিরকম রিভিউ দিচ্ছে, সেখানে এই বিষয়গুলো জানতে পারবে। তাছাড়া ক্রাঞ্চবেস বা এনট্র্যাকারের মতো জায়গাগুলোতে তুমি দেখতে পারবে যে কোন কোন স্টার্ট আপগুলো সদ্য ফান্ডিং পেয়েছে। তো সেই বিষয়গুলো তুমি যদি দেখতে চাও, সেই বিষয়গুলো একটু যদি অবজার্ভ করো, তাহলে বুঝতে পারবে যে যখনই তার মানে কোনো জায়গায় কোথাও নতুন কোনো স্টার্ট আপ যদি ফান্ডিং পায়, তার মানে তারা এবার লোক হায়ার করবে। এবার তারা যদি লোক হায়ার করে, তারা কোন বিষয়ে হায়ার করছে, কোন ফিল্ডে হায়ার করছে, কোন রোলের জন্য হায়ার করছে, এইগুলো যদি একটু চোখ কান খোলা রেখে দেখতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বাড়তে পারবে। কারণ তোমার অলরেডি ইন্টার্নশিপ করা থাকছে, ফ্রিল্যান্সিং করা থাকছে, তোমার অভিজ্ঞতা আছে। এবার তুমি একদম যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করলে তোমার পেতে অনেক সুবিধা হবে, সেই জায়গাগুলোতে তুমি চাকরির অ্যাপ্লাই করা শুরু করো।